আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আশপাশের কিছু লোকের দিকে খেয়াল করেছে যে তারা রমজান মাসে শুধুমাত্র রোজা রাখে, কিন্তু এক ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না। আবার কেউ আছেন নামাজ 1-2 ওয়াক্ত পড়েন, বাকিগুলো পড়েন না। হয়তোবা আপনাদের আশপাশেও এমন কিছু লোক আপনারা দেখবেন। তাদের খুব ভালোভাবে জানা উচিত, অনেক আলেমের মতে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র রমজানের রোজা রাখলো কিন্তু নামাজ পড়লো না, তার রোজা হবে না। অনেক আলেমের মত এটা। তারা দলিল দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, মান তারাকা সালাতা আমিদান ফাকাদ হাবিতা আমালু। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, তার সমস্ত আমল অকার্যকর হয়ে গেল। এবং তারা আরো দলিল দেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেখানে নামাজ এবং রোজার আলোচনা করেছেন, আগে নামাজের কথা বলছেন, পরে রোজার কথা বলছেন। তার মানে রোজা পালন করতে হলে আগে নামাজ পড়া লাগবে। এবং তারা আরো দলিল দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি রমজান পেল কিন্তু নিজের গুনাহকে ক্ষমা করাতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। অতএব আপনি রমজান পেলেন, আপনি নিজে নামাজ পড়লেন না, আপনার জন্য ধ্বংস অনিবার্য। মোহতারাম হাজিরিন, তবে হানাফি উলামায়ে কেরামের মতে বিশুদ্ধ মত হলো, কেউ যদি রোজা রাখে আর নামাজ না পড়ে তারপরেও তার রোজা হয়ে যাবে, কিন্তু যদিও রোজা হয়ে যাবে, তার রোজাটা পরিপূর্ণ রোজা হবে না, তার রোজাটা হবে অপরিপূর্ণ একটা রোজা। কারণ নামাজ এটা রোজার চেয়েও অনেক বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, বাইনাল কুফরি ওয়া বাইনাল আবদি তারকুস সালাহ। একজন ব্যক্তির মাঝে আর কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। মানে হলো আপনি নামাজ ছেড়ে দিলেন, তার মানে আপনি আর মুসলিম থাকলেন না। তাহলে আপনি কিভাবে রোজা রাখেন নামাজ ছেড়ে দিয়ে? প্রিয় ভাই, আপনাকে বলবো, আপনি কষ্ট করে রোজাটা রাখছেন। আপনি যদি চান এই রোজার পরিপূর্ণ প্রতিফল আল্লাহ তাআলার কাছে পেতে, আপনি যদি চান আপনার রোজাটা পরিপূর্ণ একটা রোজা হোক, তাহলে অবশ্যই রোজা রেখে নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।